আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। হুমায়রা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এখন নিয়ে আসছি আমি, এই যে দেখেন, ডাউল চাউল একসাথে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে আসছি। এগুলো আমি খিচুড়ি রান্না করব। আমি নিয়েছি কিন্তু বাসমতির চাউল। এখন আমি খিচুড়ির জন্য তৈরি করে নেব সব কিছু। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা, আমি কিভাবে খিচুড়ি রান্না করি ঝরঝরা করে। এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, এলাচ, দারচিনি, আর এখানে নিয়েছি রসুন। এই পর্যায়ে এখানে আমি একটা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে রান্না করব। এই পাত্রের মধ্যে দিয়ে দেবো এখন আমি সাদা তেল। এখানে দিয়ে দেবো এখন এলাচ, দারচিনি আর হলো তেজপাতা, আর দিয়ে দেবো রসুন কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখন ভালো করে নিয়ে চেড়ে আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা দেখেন ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়া, অল্প করে দিয়ে দেবো হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর মরিচের গুঁড়া। ভালো করে নেড়ে চেড়ে নেব। এখানে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 2 চামচ আদা বাটা, এলাচ দারচিনি বাটা। এখন আমি ভালো করে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো আমি গরম পানি। আমি গরম পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। কষানো তেল তেল ছেড়ে দিয়েছে। এখন আমি চাউলটা দিয়ে দেব। চাউলটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এখন এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আমি ভালো করে কষিয়ে নেব। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। এই পর্যায়ে দেখি কষানিটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব অল্প করে গরম পানি। এখানে আমি গরম পানি এড করেছি তরকারি হওয়ার জন্য। আপনারা এখানে গরম পানিটা এড করবেন, তাহলে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে, ঝরঝরা অনেক সুন্দর হয়। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই পর্যায়ে এই যে দেখেন খিচুড়িটা কিন্তু হয়ে আসছে। এই যে এখন আমি দিয়ে দেব এখানে কাঁচামরিচ, একটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিব অল্প করে গাজর। এখন আমি একটু নেড়ে চেড়ে দমে রেখে দেব কিছুক্ষণ জন্য। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে এই পর্যায়ে যে দেখেন খিচুড়িটা কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। খিচুড়িটা যে দেখেন হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে। এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। আর এরকম করে রান্না করে না খেলে বুঝতেই পারবেন না এটা কতটা মজার হয়েছে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে লাইক, শেয়ার করুন, কমেন্ট করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।